গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসসি ফ্যামিলিতে। আজকে দেখো কতদিন পর ভিডিও দিচ্ছি, খুবই খারাপ লাগছে আমার খুব খুব বলতে খুবই খারাপ লাগছে। যেহেতু আমি রেগুলার যেটা ইচ্ছে, যেটাকে আমি শখ করে পূরণ করি, চাই যে সবসময় আমি এটা নিয়ে আমার ইচ্ছে, যেটা শখ, যেটা এটাকে আমি করব, কিন্তু টাইমের জন্য করতে পারছি না। সেটার জন্য আমার কাছে খুব খুব খারাপ লাগছে, কেন জানি না। তো যাই হোক, কতদিন থেকে ভিডিও দিতে পারি না। এটা হয়েছিল শনিবারের ব্লগ, করব করে রেখেছি জাস্ট ফর দ্য এডিটিং এর জন্য। এডিটিং করতে পারছি না, সেই সমস্যা আর কি। তো সকালবেলা উঠে আর কি করবো, সকালবেলা উঠে এগুলো চলে আসলাম কিচেনে, এসে চা বানালাম। আর এখানে ওয়াই ওয়াই নিয়ে এসেছি, ওয়াই ওয়াই বানাবো। আর এই ওয়াই ওয়াইটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আমি যেরকম ভাবে বানাবো, এটা আমি ফুল কিভাবে বানাচ্ছি আমি শেয়ার করছি না এটাতে, যেহেতু এটা ব্লগ করছি। তো এটা পুরোটা আমি আলাদা করে একটা ভিডিও বানাবো, ভিডিও বানিয়ে তোমাদেরকে সাথে শেয়ার করব। তো এটাকে ডিম দিয়ে দিচ্ছি আমি, ডিম দুটো ভাজা করে তুলে নেবো আর কি, তুলে লাস্টের মধ্যে অ্যাড করব সেই জন্য। আর সত্যি কথা বলতে আমার খুবই খারাপ লাগছে, অতদিন থেকে ব্লগ দিই না, কিছু না, এত খারাপ লাগছিল আমার। আজকেও আমি ভেবেছি দিতে পারবো কিনা, না এডিট করতে পারবো কিনা না। গতকালও আমি প্রচুর বিজি হয়ে পড়েছিলাম, তারপরে দিকে আর ভিডিওটা কন্টিনিউ করতে, ভিডিও যে এডিট করবো সেটাও করতে পারিনি। রবিবার দিনের ভিডিও রয়েছে, তোমাদের সাথে আমি শেয়ারই করতে পারিনি। কি করব বললো, আমার খুবই খারাপ লাগছে, আমি কিছু করার নেই। কারণ আমার শখ, খুব শখ ভিডিও করবো, এই করবো, কিন্তু টাইমের জন্য আর করতে পারছি না। টাইমের জন্য যদিও করি, এডিট করাটা প্রচুর সমস্যা আর কি। তো কি করবো, আর কিছু করার নেই। তো ভাবলাম এরকম ভাবে দিয়ে যাবো আর কি, আর কিছু নেই। এরকমের জন্য আমার পেজের চ্যানেলের রিচটা খুবই ডাউন যাচ্ছে। তো চ্যানেলের রেগুলারলি দিতে লাগে ভিডিও, রেগুলারলি আমি দিতে পারছি না, চ্যানেলের রিচটা খুবই ডাউন যাচ্ছে আর কি। তো চলে আসলাম এখানে, দেখো এখানে আমি ওয়াই ওয়াই খাচ্ছি। আর এই যে ওয়াই ওয়াইটা না, আমার কাছে একদম ফেভারিট, ফেভারিট, বহুতই ফেভারিট, এত টেস্টি হয় খেতে। আমি তোমাদের সাথে শেয়ার করবো, সেরকম ভাবে তোমরা ঘরে বানিয়ে খেতে পারো। খুবই টেস্টি হয়, খুবই টেস্টি হয়, আমার কাছে তো খুবই প্রিয়। তো সকালে উঠে এটা বানালাম। প্রথমে ভেবেছিলাম রুটি বানাবো, তারপরে ভাবলাম যে না, ওয়াই ওয়াই বানাই, ওয়াই ওয়াই খেতে ইচ্ছা করছে, ওয়াই ওয়াই বানাই। তো দেখো খেয়ে দিয়ে চলে আসলাম, এখন খাওয়া দাওয়া কিন্তু করে নিচ্ছি, করে 5-10 মিনিট মতো বসলাম, বসে এসে গেলাম রান্না বান্না করতে। তো রান্না রয়েছে, কালকে আমি বানিয়েছিলাম ট্যাংরা মাছ, ট্যাংরা মাছের তরকারি রয়েছে। তো সামান্য অল্প মুসুর ডাল করব, শুধু তরকারিটা অল্প শুকনো শুকনো, তো সেই জন্য অল্প মুসুর ডাল করবো। তো সেই জন্য ভাবলাম যে ইয়ে করিনি। তো তারপরে ভাবলাম বাসটা বসিয়ে দিই, বসে এমনিতে কাজ শেষ, কিন্তু বাসন ছিল আর বাকি কাজগুলো ছিল, এগুলো আমি সব করে নিয়েছি, কাপড়ও কাচার ছিল, আমি সবকিছু করে নিয়েছি। এখন এসছি আমি ভাত বসাতে। তো ভাত বসিয়ে এখানে বসে দিয়েছি, এখন যাবো স্নান করবো, স্নান করে এসে আরো দেখা হবে। স্নান করে আসলাম, কাজটা শেষ করে নিলাম আজকে, আর তাড়াতাড়ি করে কাজ শেষ করে নিয়েছি। এখন বাজে ঘড়িতে 1:45 মতো বাজে। স্নান টানও করে নিয়েছি। এখন কিন্তু কারেন্ট নাই ঘরে, ইমার্জেন্সি লাইটটা জ্বলছে। দুপুর হলেই কিছুদিন থেকে কারেন্ট যায়। তো সেই জন্য ভাবলাম প্রথমে কাজটা শেষ করে নিই, স্নান টান শেষ করে নিই। তো স্নান টানও শেষ, এখন বৃষ্টিও আসছে। তো দেখি, আজকে তার অফিস গেলাম না, আজকে স্যাটারডে ছিল, ইচ্ছে করে ইচ্ছে হচ্ছিল না যেতে, কাজ ছিল অল্প, সেই জন্য। আর স্নান টান করে ভাত খাবো, ভাত লাইটটা আসুক, লাইটটা আসলে পরে ভাত খাবো। যাবো স্নান করে, ছাদের দিকে যাবো, ঘুরে আসবো আর কি, চুল টুল শুকিয়ে টুকিয়ে আসবো, যখন কারেন্ট আসবে তখন আসবো। তো ভাত বানালাম, আর রান্না বেশি কিছু করি নাই। রান্না করে যে কালকের মাছের তরকারি ছিল, সেই ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে রান্না ছিল। আর অল্প ডাল, এতটুকু ডাল করেছি, শুধু এক বাটি ডাল, এতটুকু শেষ হয়ে যাওয়ার জন্য। রাত্রে অন্য কিছু রান্না হবে, তো সেই জন্য এতটুকু ডাল রান্না করেছি আর কি। তো তো তোমাদেরকে দেখাই আমি, দেখো কারেন্ট নেই, অন্ধকার। এখানে ভাত রান্না করে নিয়েছি, আর এখানে তোমাদেরকে দেখাই যে এখানে আছে ডাল, এখানে আছে ডাল, অল্প করে ডাল রান্না করেছি, শুধু এক বাটি। আর এখানে আছে এই মাছের তরকারি। এই ছিল রান্না, অল্প করে মুসুর ডাল করেছি, মাছের তরকারি ছিল, ভাত করেছি, ব্যাস এই আর কি। তো চলো সঙ্গে থাকো। এখন অনেকটা পিম্পলস কমেছে আমার মুখে, কিছুদিন আগে পুরো প্রচুর এদিকে এদিকে পুরো ভরে গেছিলো পিম্পলসে, এখন দেখি কমেছে। আমার এমনই হয়, 2 দিন থাকে পিম্পল, 2 দিন কমে যায়। আপনি ও লাইট এসে গেছে, লাইট আসলো ফাইনালি।
ছাদ থেকে আসবো, গিয়ে চুলটা অল্প শুকিয়ে আসবো। চুল ভিজা থাকলে আমার ভালো লাগে না। স্নান টান করে চলে এসেছি। আমার চুলটা শুকাবো, চুল পুরো ভিজে ভিজে, চুল পুরো ভিজে রয়েছে। তখন যে হেঁটে হেঁটে কিছুক্ষণ চুলটা শুকিয়ে তারপর দিকে যাবো ঘরে। কাজ শেষ, খুব আরাম লাগছে আমার। ওই দেখো ফুল উঠে যাবো, কি সুন্দর ফুল। এই গাছে একটাই ফুল ধরে। আমার ইচ্ছা ছিল এরকম ডাল লাইনে লাগাবো, কিন্তু জায়গায় নেই লাগাবার। এগুলাকে কি ফুল বলে জানো আমি? হ্যাঁ, এগুলাকে কি ফুল বলে জানি না তো। হ্যাঁ, জানি না, এটা তো আমি শুনিনি কোনো। ধূপকাঠি ফুল, কে বলে ধূপকাঠি ফুল। এখন হয়েছে বিকেল 7টার মতো বাজে। এসে ছাদ থেকে এসে অল্প ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠেছি দেখি মা নিয়ে এসছে চা খাওয়ার জন্য ভুজিয়া। আর এখানে আর কি বসলাম, আমি মা আসছেন বলে আমি ঘুম থেকে উঠলাম আর কি। তারপর রেস্ট টেস্ট করলাম। এই দেখো পাম্মি মাও এসে বসেছেন মাত্র, আর আমিও এখানে বসে গেছি। এইখানে দেখো মা ভুজিয়া নিয়ে এসছেন। এটা কি ভুজিয়া জানি না, মানে বাদামও মিক্স ছিল। খেতে কিন্তু বেশ ভালো লাগে, চায়ের সাথে খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক, এটা দিয়ে এখন চাটা খাবো। তো ভাবলাম যে ভিডিও শুরু করে দিই আবার। ভিডিও মাঝখান থেকে আবার শুরু করে, মানে ছাদ থেকে এসেছি, এসে আর ভিডিও করিনি, ঘুমিয়ে পড়েছিলাম কিছুক্ষণ, এই আর কি। তো এখন ম্যাম গেছে চা বানাতে, ম্যামকে বলছি চা বানা, যেহেতু বিকেলের চা ম্যামই বানায়। তো ম্যাম গেছে এখন চা বানাতে। ও বলছিল দুধ চা বানাবে, আমি তো বললাম না, দুধ চা না, লাল চা কর, আদা দিয়ে লাল চা কর। তো এই বলে ওগুলো চা বানাতে। তো বললাম আদা উদা দিয়ে ভালো করে করবি, কারণ ও ম্যাক্সিমাম টাইম শুধু দুধ দিয়ে চা করতে চায়, আর সবসময় দুধ দিয়ে চা কিন্তু ভালো লাগে না। তো বিকেলের চাটা মনে হয় মানে লাল চা হলেই ভালো, কারণ অল্প করে ভাত টাত খাওয়া হবে সেই জন্য। তো যাই হোক, আমার ভিডিও তো যা অবস্থা হয়ে রয়েছে, কি থেকে শুরু করেছিলাম আর কি, মানে হঠাৎ করে যেরকম বিজি হয়ে পড়বো সেটা আমি মানে বুঝতে পারিনি আর কি, যে হঠাৎ করে আমার লাইফে এরকম বিজিনেস চলে আসবে। আগে তো বিজি ছিলাম, এখন মনে হয় যে সকাল থেকে বেরোতে হয় যে আরো মনে হয় বিজি বেশি, এটাই আর কি। তো এখন ভাবলাম যে কি করি, কতদিন থেকে ভিডিওটা রেখেছি, এডিট করবো। এডিটের করা হচ্ছে না, সেই এক সমস্যা। মানে রাগে উঠছিল, এডিট করার টাইম পাচ্ছি না। ভিডিও এডিট করা, কিন্তু ভয়েস ওভার দেওয়ার টাইম নেই। এই জন্য আমি ভাবছি এখন যে ভয়েস ওভারটা কম দিয়ে ভিডিও করার চেষ্টা করব, তাহলে আমি রেগুলারলি দিতে পারবো, কারণ ভয়েস ওভারের জন্যই আমি টাইম পাই না। তো কারণ বিকেল সকাল থেকে থাকি ক্লাসে, বিকেল 8:30 অবধি টিউশন, তারপর চাটা খেলাম, তখন কখন যে রান্নাবান্না থাকলে রান্নাবান্না কখন যে আর ইয়ে করি বুঝেই পাই না। সেই জন্য আর কি মানে বিরক্তি লাগে যে এডিট করতে পারি না। আজকে এখন আবার অর্ধেক করে রেখেছিলাম, এখন অর্ধেক করলাম। তো যাই হোক, চাটা খাবো, চাটা খেয়ে এখন যাবে ম্যাম ভাত বসাবে। এই দেখো রাতের বেলা গিয়ে এখন কটা বাজে ঘড়িতে, কটা বাজে, 11টা, প্রায় 11টা বেজে যাচ্ছে। এখন গিয়েও বাটার নিয়ে এসছে, নাকি বাটার দিয়ে ভাত খাবে। এই জন্য এখন দোকান খোলা ছিল। হ্যাঁ, সব খোলা ছিল, সব দোকান। সব দোকানে খোলা ছিল। এত রাত্রে আমি প্রথম জানি যে দোকান খোলা থাকে। ও গিয়ে রাত্রে গিয়ে, এখন এত রাত্রে গিয়ে ও গিয়ে ডিম নিয়ে আসলো। ডিম না ডিম বাটার। ডিম ও ডিম তো আগে নিয়ে এসেছিলে, এখন বাটার নিয়ে এসছে খাবে বলে। যাই হোক, কি বানাবে এখন? ডিম অমলেট। হ্যাঁ, অমলেট অমলেট আর বাটার, আর কিছু না। বাটার। হুম, তো চলো, আজকে ম্যাম গিয়ে এত রাত্রে 11টা বেজে যাচ্ছে, আমরা তো ভাবছি যে দোকান মনে হয় বন্ধ, মনে হয় ও গিয়ে নিয়ে এসছে। তখন থেকে আমরা টিভি দেখছি, এটা দেখছি, ওটা দেখছি। কি ও ঠান্ডা ফ্রিজ থেকে। তো তারপর দিয়ে এখন আমরা টিভি দেখলাম, তো ও বলে বাটার দিয়ে ভাত খাবে। ভাবলাম যে ডিম অমলেট করে ডিম অমলেট দিয়ে খেয়ে নেবো, কালকে তো সানডে, এত টেনশন নেই। ও নাকি বাটার দিয়ে ভাত খাবে বলছে। বাটার দিয়ে ভাত খাবে যখন, তো বললাম তো জানি, আমি তো ভেবেছি পাবে না, মনে হয় পেয়েছে, ও গিয়ে নিয়ে এসছি গিয়ে। এখন ডিম অমলেট করবে, বাটার দিয়ে খাবে আর কি। তো সবাইকে গুড নাইট, ঘুমাতে চলে এসে গেছি। তারপরে ভাবলাম যে ভিডিও এখন আমি এডিট করছি, এখন থেকে লাস্টের ভিডিও তো নাই, প্রায় সময় আমার সাথে এটাই হয়। ম্যাম এনেছিল ডিম অমলেট পোচ করেছে, করে বাটার দিয়ে ডিম দিয়ে খেয়েছি আর কি। আর তারপরে খেলাম দিলাম, তারপর টিভি দেখলাম, এখন এডিটিং করছি, এই আর কি। আর ঘুমিয়ে রয়েছি। তো চলো, আজকের সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলামই। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো সবাইকে, টাটা, বাই বাই, গুড নাইট।